সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এসেছি জয়পুরহাট জেলার জয়পুরহাট উপজেলার এই মাধাইনগর কুমারপল্লীতে। চলছে মাটির জিনিসপত্র তৈরির কাজ। মৃৎশিল্প হচ্ছে প্রাচীন শিল্পগুলোর মধ্যে অন্যতম। মানবতার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, আদিম মানুষ প্রয়োজনের তাগিদে পৃথিবীর আদি ও অকৃত্রিম উপাদান মাটি দ্বারা মৃৎশিল্প নির্মাণ করেন। এটা কি? এটাও হবে মাছ ধোয়া বাটনা। এটাও মাছ ধোয়া বাটনা। এই বাটনা এটা না 3-4 বার আরো কাজ করতে হবে, কেবল তো ফরমাটা তৈরি হচ্ছে। আরো 3-4 বার কাজ করতে হবে। সুদূর অতীতে মানুষ কবে মৃৎপাত্র সৃষ্টি করেছিল তা সঠিকভাবে জানা যায়নি। তবে আনুমানিক ধারণা করা হয়, নব্যপ্রাপ্ত যুগে মানুষ মৃৎপাত্র নির্মাণ করে। এটা কি তৈরি করেছিলেন? এটা হলো বাটনাই, মাছ ধোয়া বাটনাই। মাছ ধোয়া বাটনা। তো এটা কি আপনি বাবের বাড়ি থেকে শিখছেন, জন্মগতভাবে অনেক আগে থেকে শিখছেন? আপনার বংশটা কি এখানে এই পাল বংশ ছিল? বাবার বাড়ি থেকে শিখছি। বাবার বাড়ি থেকে শিখছেন। আর কি কি তৈরি করেন? মেলা কিছু, হাড়ি বানাই, কলস বানাই, ঢাকন বানাই, দইয়ের ডুঙ্গি বানাই, মেলা কিছু। মাটির জিনিস তো মেলা কিছুই হয়, দিয়ার কলসি, ঘট, সবকিছু। মৃৎশিল্পের ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত। পৃথিবীর সব সভ্যতায় মৃৎশিল্পের নিদর্শন পরিলক্ষিত হয়। কুমাররা প্রাচীন কাল থেকেই বাপদাদার আমল থেকেই শিক্ষা নেওয়া এসব মাটির জিনিসপত্র তৈরি করে থাকেন। আজকে দেখাবো প্রতিটি এই কুমারপল্লীর বাড়ি তারা পেশায় নিয়োজিত কিভাবে রয়েছেন এইসব জিনিসপত্র তৈরির কাজে। চলুন ঘুরে আসি ভিতর থেকে সেই কুমারপল্লীতে। এই পাড়াটি প্রতিটি বাড়িতেই তৈরি করা হয় মাটির জিনিসপত্র। প্রিয় বন্ধুরা, আমরা যে বাড়িতে যাচ্ছি এই বাড়িতেও তৈরি করা হচ্ছে মাটির জিনিসপত্র। এরা পাল বংশের লোক, তাদের বাপ দাদার আমল থেকে এইসব জিনিস তৈরি করে থাকেন। দিদি কেমন আছেন? এই তো মহারে কর্মজীবনে আর কেমন থাকা যায়। কি কি তৈরি করছেন এগুলো? এগুলো হলো ভাগার বাটি। ভাগার বাটি? ছোটবেলা থেকেই মনে হয় আপনাদের এইসব শিক্ষা রয়েছে। ছোটবেলা থেকেই বাপ মা করে আসছে, তারপর শিখেছি বাপ মায়ের কাছ থেকে। ভালো তো পারেন সবকিছু বানাতে। এরা কর্ম যখন করে, কি করব, এই কর্ম করে পেট চলে। প্রাচীন কাল থেকেই বংশানুক্রমে গড়ে ওঠা গ্রাম্য বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে। আজকাল কুমারপাড়ার মেয়েদের ব্যস্ততা অনেক কমে গেছে। হাজার বছরের ঐতিহ্য বহনকারী মাটির তৈরি সামগ্রীর চাহিদা কমতে থাকায় প্রাচীন কাল থেকে বংশানুক্রমে গড়ে ওঠা গ্রাম্য বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে। কি ভালো, কি বানাচ্ছেন এগুলো?
ঢাকুন সারা তৈরি হচ্ছে। আজকে তো রোদের দিন, আজকে তো রোদের দিন, আজকে তো আপনাদের কাজ করে শান্তি আছে। কি কি তৈরি করছেন এগুলো? ঢাকুন সরা, দইয়ের ডুঙ্গি সহ বিভিন্ন ধানের। কেমন বিক্রি হয়? কুমারপল্লী ঘুরতে ঘুরতে আমরা অবশেষে চলে এলাম পাশের একটি বাজারে, যে বাজারটির নাম এই কুমারপল্লীর নামেই নামকরণ করা হয়েছে। অনেক আগে থেকেই এখানে বাজার বসে। বাজারটিতে রয়েছে একটি কুমারের দোকান, যেখানে পাইকারি দরে বিক্রি করা হয় মাটির জিনিসপত্র। সাংসারিক কাজে লাগাতে অনেকে আসেন এই পাইকারি দোকানে। বন্ধুরা, আমরা সেই কুমারপল্লীতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলুন দেখি কুমাররা কেমন ভাবে তৈরি করছে তারা মাটির তৈরি। আপনি করতে পারেন এগুলো কাজ? কেন শিখেননি? আপনার বংশ পরম্পরা থেকে এগুলো তো করে। আমার ওটা বাবার বাড়ির ওখানে ছিল না, আমরা অন্য জাতি, তো এই জন্য এখানে শ্বশুর বাড়ি আসি, এখানে করে। ও আচ্ছা আচ্ছা, আপনি কোন জাতি? ক্ষত্রি। হ্যাঁ, পালেদের এখানে বিয়ে হয়েছে। মুড়ি কতক্ষণ থেকে মুড়ি খাচ্ছেন? বলি তো বসনো বাবা, দাঁত মারি লাগে যাবে না? হ্যাঁ ছোট্ট বাবু, তোমার নাম কি? শুভজিৎ পাল। তুমি তৈরি করবা এগুলো? তুমি তৈরি করতে পারো? বাবু এখানে কি করিচ্ছ তোমরা? খেলাধুলা করিচ্ছ? এত সুন্দর করে হাসা পারো। তোমার নাম কি? আপনার বাবার বাড়ি এগুলো শিখছেন? কি কি তৈরি করতে পারেন আপনি? সব কিছু বানাতে পারেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মৃৎশিল্প। এটি শুধু শিল্প নয়, আবহমান গ্রাম্য বাংলার ইতিহাস ও ঐতিহ্য। মাটির নান্দনিক কারুকার্য ও বাহারি নকশার কারণে এই শিল্পের প্রয়োজনীয়তা অনুধাবন করে যাতে বাহিরের রাষ্ট্রে রপ্তানি করা যায়, তার জন্য আরও বেশি করে উদ্যোগ নিতে হবে। কি অবস্থা? ভালো। কেমন ইনকাম আসে এগুলো? চলে। বাপদাদার পেশা আপনারা করে থাকেন? কতদিন থেকে এগুলো কাজ করেন? মানে বুঝতে থেকে এগুলা কাজ করি। আপনি কোন বংশের লোক? পাল বংশের লোক। আপনি বাপদাদার আমল থেকে পাল বংশ। আপনাদের মধ্যে মনে হয় বিয়ে মনে হয় পাল বংশে হয়ে থাকে। তাই তো দেখতেছি আমি। অনেকে যারা আর অনেকে প্রশ্ন করলাম। আমি গায়েরই বেটি। না বেটি? ওই পাড়া। দিদি, এটা কি তৈরি হচ্ছে? এগুলো পাতিল রাখা জিনিস। ও, যাকে বলা হয় ঢাকুন। না ঢাকুন না, এক খুঁড়া হবে। হ্যাঁ, এর খুঁড়া হবে তো পাতিল, মানে ভাত রান্না করা পাতিল যে রাখে মিক্সের মধ্যে, সেই পাতিল রাখা জিনিস। ও আচ্ছা আচ্ছা, পাতিল রাখা জিনিসটা না?
কেমন বিক্রি হচ্ছে এগুলো? চলে মোটামুটি ভালো। কতদিন থেকে করেন এগুলো? ছোটবেলা? হ্যাঁ, ছোটবেলাতে কাজ করা হয়। ডুঙ্গি কতদিন থেকে এগুলো তৈরি করেন আপনি? অনেক আগে থেকেই, বাপদাদার আমল থেকেই, ছোটবেলা থেকেই তো আপনারা এই পেশায় নিয়োজিত, হয়তোবা আজকে এখানে করতেছেন। আপনারা বাবারা করতো, আপনারা পাল বংশের লোক। তুমি কাজ করতে পারো না? পারো না? কাজ শিখা লাগবে না? তাদের বাপ দাদার এটি পেশা ছিল, তারা এখনো সেই কাজটি ছেড়ে দেননি। দাদা, বলেন। এটা কি তৈরি করছেন? এটা কি মাটির? এটা মাটির নিউজ বলে। নিউজ? এটাতে কিভাবে আপনারা এখানে কোনো খোলা বা আখির কি জিনিসের জন্য এটা করেন? আখির বাসার জন্য। আখির বাসার জন্য এটা প্রথমে তৈরি করে থাকেন, তারপরে ঠিক এভাবেই আখির খোলা যেন না থাকে এভাবে বেছে আগে পরিষ্কার করে থাকেন। মৃৎশিল্পের সঙ্গে জড়িত তারপর কি করতে হয়? পালদের সহজ শর্তে ঋণ এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে বিভিন্নমুখী উৎপাদন বাড়াতে হবে। এ দেশের শিল্পের সমৃদ্ধ লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। দিদি ভালো আছেন না? কাজ তো কতক্ষণ থেকে করছেন এগুলো? সকাল থেকে? কিছুক্ষণ আগে থেকে অনেক কাজ করা হয়েছে মনে হয়। সকাল থেকে অনেক কাজ করা হয়েছে মনে হয়। মৃৎশিল্পের শিকড় ছিল উপমহাদেশ ও বাংলাদেশ, এর ব্যতিক্রম ছিল না। যদিও প্রথমত এটি মুসলিম দেশ, মৃৎশিল্প প্রধানত একটি হিন্দু কারুকার্য শিল্প। এগুলো কি করছেন? এগুলো কি করছেন? ধান? আমি জানি যে এটা পালপাড়া, এখানে মাটির জিনিসপত্র তৈরি করা হয়। কোন দিকে বানাচ্ছে এগুলো? প্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখছি এখানে অনেক মাটির পুরানো জিনিসপত্র রয়েছে। এই চুল্লিতেই মাটির জিনিসপত্র পুরানো হয়ে থাকে। ঠিক এভাবেই এই চুল্লিতে মাটির জিনিসপত্র দিয়ে পুরানো হয়ে থাকে। এখানে কিছু দইয়ের ডুঙ্গি দেখতে পাচ্ছি, প্রচুর ডুঙ্গি রয়েছে, এগুলো বাজারে বিক্রি করা হবে। তৈরি করতে পারেন? হ্যাঁ হ্যাঁ, আমি এগুলা মাটি তৈরি আমি করি। আপনি করেন? হ্যাঁ, আর ও মাটি জোগাড় দেয় আমাকে। কতদিন থেকে এগুলো করেন? ছোট্টবেলা থেকেই? না না, ছোটবেলা থেকে না, এই বিয়ে হয়ে আসে। আপনার বংশ? আপনার বংশ কি পাল বংশ? আমরা পাল। তাহলে বাপ দাদার আমল থেকেই অভ্যাস আছে। বাবা আমল থেকে সেরকম করিনি, বাপের বাড়ি এই জায়গাতে এসেই করেছি। কি কি তৈরি করেন? আগে সব কিছুই তৈরি করেছি, ঠিলা হাড়ি পাতি সব কিছু, বস্তা পাট নাই, এখন এসে খালি দইয়ের ডুঙ্গি। তো কেন এগুলো চলে না? না, ওগুলো আর বানাই না, এখন চলে দইয়ের কম, ডুঙ্গি কিন্তু চলে। এই জিনিসটা বেশি নেই। দইয়ের ডুঙ্গিটা বেশি চলে। বেশি চলে। এই সেই মাটির গাদা, এখান থেকেই মাটি সংগ্রহ করা হয়। তারা এখান থেকে মাটি সংগ্রহ করে নিয়ে তারপর সব জিনিসপত্র তৈরি করে থাকেন। আমরা যে
চুল্লি দেখতে পাচ্ছি, এখানে সেই মাটির জিনিসপত্রগুলো পুরানো হয়ে থাকে। এই চুল্লিতে রয়েছে অনেক জিনিস যেগুলো পুরানো হয়েছে, বিক্রির জন্য প্রস্তুতি চলছে। এই চুল্লিতে মাটির জিনিসপত্র পুরানো হয়ে থাকে। আদাব দাদা, আদাব। তো আপনি কি হলো আপনার মাটি তৈরি করে থাকেন মনে হয়? মাটি আমি মনে করেন যে কাটা ছানা করে ফিনিশিং করি। এই মাটি কোথা থেকে নিয়ে আসেন? এটা নিয়ে আসি ওই পুকুর থেকে, মানে মাঠের ওই দিক থেকে। যে কোনো পুকুরের মাটি হয়? এগুলো মাটি পুকুরের হয়, কিন্তু পুকুরের মাটি দেখে গাছে নিয়ে আনা যায়। বাস কি ধরনের মাটি লাগে? এটা আটার মাটিটাই ভালো হয়। আটার মাটি ভালো হয়। এটাতে আপনার হলো দইয়ের ডুঙ্গি আর কি এটাতে কি- সব ধরনের জিনিসই হয়, মানে দইয়ের ভাত, চারি, হাঁড়ি পাতিল সবই হয়। সবই হয়। সবই হয়। কতদিন থেকে তৈরি করেন এগুলো? এগুলো আমার বাপ দাদা সবাই তো বানায়, আমরাও বানাই। আপনার নাম কি? আমার নাম সুনীল পাল। দিদি কেমন আছেন? কি তৈরি করছেন এগুলো? সাতখোলা পিঠা বানানো, সাতখোলা সাতখোলা, এগুলো কি হয় সাতখোলা দিয়ে? পিঠাও তৈরি করা হয়। শীতের পিঠা। এই মাটি তারা তৈরি করে থাকে বিভিন্নভাবে, তারপর তারা সেখান থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে থাকেন। এই সেই চুল্লি, এই চুল্লি বহুত চুল্লি রয়েছে, প্রতিটি বাড়িতেই রয়েছে এইসব মাটি পুরানো চুল্লি। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কুমারপাড়া কত দূর? এই সামনের দিকে ভাই। সামনে? সামনে, হ্যাঁ। এদিকে সামনে, তাই না? সামনে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। দাদা কেমন আছেন আপনি? এটা আপনার বাড়ি? কি হচ্ছে এগুলো? এগুলো আপনি কি কতদিন থেকে এগুলো তৈরি করেন, ব্যবসা করেন? তাই? 50-60 বছর হলো। আপনি জন্ম থেকে? শুরু আমাকে গ্রামে গ্রামে বিক্রি করেন? বাজারে অনেকের দোকান আছে? আপনিও তৈরি করতে পারেন? কি কি এগুলা ঢাকান? তাই